হাত ধরবেন কিসের জন্য? ধ্যাৎ! হবে না ইমামতি করে আপনার বেতনে মানুষ নামাজ পড়ে আপনি ইমাম আপনি আমার বেতনে আমার হাত ধরবেন কিসের? আমরা দিতে পারবো। সালামু আলাইকুম। এদিকে আসুন তো। সেদিন পেয়ারা তলায় কি হয়েছিল আপনার সঙ্গে? মানে কি বলিলেন আপনি তার? হ্যাঁ আমি মাগরিবের নামাজ পড়ে গিয়েছি। আচ্ছা, সিরিয়াল আমার সামনে মাগরিবের নামাজ পড়ে মানে আগের দিন? আচ্ছা আগের দিন সারা রাত ওখানে ছিলাম আমি। আচ্ছা সারা রাত ওখানে ক্লাব জায়গা শুয়েছিলাম। আচ্ছা, কয়েল জ্বালিয়ে মশার কয়েল জ্বালিয়ে শুয়েছিলেন? শুয়েছিলাম ওখানে একটু নামাজের জায়গা আছে। আচ্ছা, ওই যে জায়গায় জেনারেটর স্টার্ট দেয় হ্যাঁ ওই জায়গায় একটা জায়গা আছে নামাজের জায়গা। আচ্ছা আমি আর এই থেকে কেশবপুরে দুটো লোক আচ্ছা। ওরা নামাজি। আচ্ছা আমি আর ওনার দুইজন নামাজি ওখানে ফাদারের নামাজ পড়েছি। আচ্ছা ওইটা সামনে সিরিয়াল আমার আগে 4টে গাড়ি আছে। আচ্ছা ওরা আমার গাড়ি সইতে দিয়ে হ্যাঁ ওরা আগে দিয়েছে। আচ্ছা। তাদের দিক তাদের সমস্যা নেই। আমি আচ্ছা এবার ওদের গাড়ি পার হয়ে যাওয়ার পরে আমার সিরিয়াল আমি যখন ওই ওখানে পুলিশের ওখানে গেছি হ্যাঁ তখন কার্ড হ্যাঁ স্যার আমার তো কার্ড নেই আমি তো জানি না তা আমার উপস্থিত আচ্ছা বাড়ি যাবে হুম তো তিনবার রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করার পরে পুলিশ আছে 3টে। হ্যাঁ একটা পুলিশ এটা চৌক ইশারা দেবে নজর দিয়ে দেবে। আচ্ছা আর আরেক পুলিশ বলছে না হবে না। আচ্ছা আর একটা পুলিশ আছে ওরা আছে মানে সিপাহি সম্ভবত উনি বলছে আপনি কৃষি বাড়ি যাবেন না যাবেন সেটা আপনার বিষয়। আচ্ছা একটা বলে আমার গাড়ি ঠেলে সামনে দিতে হুম সামনে নিয়ে গিয়ে সামনে গাড়ি ছিটে দেবে। আচ্ছা ওই যে পুলিশটা বলছে তেল হবে না হুম। ওই পুলিশটা বলছে আপনি মালিকের কাছে যান। আচ্ছা মালিকের কাছে গাড়ি ফিরে করে দাঁড়াইছি হুম। সমস্যা উনি মনটা হেঁটে আসছে। হুম এটা আসলে উনি আমাকে জিজ্ঞেস করবে যে আপনার কার্ড আছে? আচ্ছা আমি ভাই আমার তো কার্ড নেই তা আমি সিরিয়ালে ছিলাম আমার অল্পটা তেল হাতে দেন আমি বাড়ি যাবো। আচ্ছা 1 লিটার তেল হাতে দেন আমার বাড়ি যাবো তাহলে শেষ হুম বলছে না আপনার তেল হবে না। তখন আমি হাত দিয়েছি আচ্ছা না আপনার তেল হবে না একটু ধমক দিয়েছে। হুম বলছে ভাই দেখেন আমি বলছি নিরাপত্তি করি না একটু কিছু করতে রাখেন আচ্ছা তখন না আপনার তেল হবে না। এই ওই যে হাত ধরেছেন তারপরে যে বকাটা দিয়েছে ওই সময় আমি ওখানে উপস্থিত ছিলাম আর ওইটুকুই আমার ভিডিও রেকর্ড হয়েছে। ঠিক আছে, আমি ছিলাম ওই পাশে। ঠিক আছে, এখন ওই ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছি। আমি লিখেছি কেমন অজ্ঞ মানুষ একজন ইমামের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় এইভাবে। হ্যাঁ, তো এখন ভিডিওটা প্রায় 25,000 না 45,000 মতো মানুষ দেখেছে। আমি এখন দেখলাম এখন আমি গিয়েছি ভৈরব। আমার ওই ফোনটা যখন আমি বাসায় রেখে গিয়েছি তখন কে জানি ফোন দিয়েছে, দিয়ে আমার ওয়াইফ রিসিভ করেছে। বলছে খোকনকে, তো বলছে কেন কি হয়েছে? তো বলছে যে ভিডিও দিয়েছে ভিডিওটা যেন ডিলিট করে। আচ্ছা, তখন বলেছে যে কার ভিডিও? আপনার ভিডিও নাকি? তো বলছে আমার হলেই তো সে কেমন ধরনের একটা কথা বলে পাতা লাল করে দিতাম। ঠিক আছে, এখন আমি ওখান থেকে ফোন পেলাম। আমি বললাম ঠিক আছে। আমি একমাত্র আছি হ্যাঁ যদি করার ইচ্ছা থাকে আমি আছি ওর সাথে। আচ্ছা, এখন কমেন্টে দেখলেই তো তার জায়গার মানুষ মানে জীবননগর চুয়াডাঙ্গার মানুষ তার যে ব্যবহার সে সম্পর্কে অনেকেই লিখছে। ঠিক আছে, তার যে খারাপ ব্যবহার। হ্যাঁ, তো এই জন্য অনেকে বলছে ভাই ছোট্ট একটা ভিডিও দিলেন কেন, কিছুই তো বুঝলাম না। আমি বলছি আচ্ছা অপেক্ষা করেন, সেই ইমামের সঙ্গে কথা বললেই আমি বিষয়টা। আমার ভিডিও করে নেন। হ্যাঁ, আমি নিজে অলরেডি আপনার ভিডিও হচ্ছে আমার এখানে। ঠিক আছে, তো এই কারণে আপনি যেহেতু ইমাম মানুষ বিষয়টা আপনার মুখ থেকে সরাসরি শুনতে আসলাম। এই সামান্য একটু হাত ধরার জন্যে মানুষ যে এতটা দাম্ভিকতা দেখায়। হ্যাঁ, আর তারপরেও আপনি ইমাম পরিচয় দিয়েছেন, বুঝলাম কাঠ ছাড়া তেল দিচ্ছে না, পাশের থানার মানুষের তেল দিচ্ছে না, কিন্তু সে সুন্দরভাবে ভাইরে বাবারে এখানে আমাদের কিছু করার নেই, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আছে, আমরা এখানে অপারগতা প্রকাশ করছি, সুন্দরভাবে বুঝাই দিতে পারতো। কিন্তু সে যে দাম্ভিকতা দেখাইছে তার মানে সে তার ব্যবহারে বোঝা গিয়েছে সে কেমন শিক্ষিত লোক। একটা পামের মালিক, তাতে কি হয়েছে? সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়েছে, সে ব্যবসা করছে। আপনি তো তার কাছে ভিক্ষা করতে যান নাই, মাংনা তেল নিতে যান নাই, তাই না? মানুষ তো অনেক বিপদে পড়ে। লাইন বাদেও কাঠ বাদেও সাইড থেকে তেল দিয়ে দিচ্ছে।
60 থেকে তেল দিচ্ছে, অবশ্যই যে কত অনিয়ম হচ্ছে পাম্পে সেটা তো আমি নিশ্চয়ই দেখছি যে হাত ধরার পরে 1 লিটার তেল পেলাম না তার কাছে, তাহলে আর এখানে তার দ্বারা কি বুঝাবে, তার ভিতরে কি আছে কিছু তো মানে আমার কথা হচ্ছে যদি নিয়মে না পড়ে কাঠ ছাড়া তেল না দিতে পারে কিন্তু সুন্দরভাবে বুঝাই দেবে, কিন্তু সে যে ঝাড়ি দিয়েছে ওখানে, মানে সে ভিডিও তো আমার কাছে আছে যে আপনি একজন ইমাম, আপনি আমার হাত ধরছেন কেন? আপনার পিছনে শত শত মানুষ নামাজ পড়ে, আপনি আমার হাত ধরবেন কেন? মানে সে কি বুঝাইতে চাইলো? রিকোয়েস্ট আমি হাত ধরলাম কখন, তখন তার রিকোয়েস্ট করছে বারবার, হুম। ভাই আমার 1 লিটার তেল দেন, আমি বাড়ি যাবো। তাইলে মানুষের মন তো এমনিই গলে, একজন ইমাম সাহেব 1 লিটার তেল চাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। কারণ আমার মোটরসাইকেল আজ কতদিন বসে রয়েছে, আমি ইজি বাইকে করে করে পাম্পে যাচ্ছি, কোনো তেলের ব্যবস্থা হচ্ছে না। ও যদি আপনার হুমকি আমাকে দেয় কি করেছে দেখা যাবে, আমি তো নিজে আছি। আচ্ছা, ওর নাম দিয়ে ভালো করে লেখার জন্য এই উনারে ওই জীবননগর অঞ্চলের মানুষজন উনারে এমনিতেই চেনে, আর ঠিকানা দেওয়া লাগবে না, অনেকেই জানে যে উৎসব ফিলিং স্টেশন, হ্যাঁ পেয়ারাতলা, অনেকেই জানে। তো আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এখন আসলাম, যে ওনার মুখ থেকে সরাসরি কথাগুলো শুনতে হবে, কারণ মানুষ একটা বিভ্রান্তিতে আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, আপনি ভালো করে সারা দেখা আমি ভালো করে ছেড়ে দেন সমস্যা নেই। আচ্ছা, আমি তো একমত আছি, ঠিক ওর আছে। একটা আইনি বিষয়ে ব্যবস্থা করার দরকার আছে। হ্যাঁ, এরকম না মানে সেখানে টাকা দিয়ে তেল কিনতে গিয়েছে মানুষ, আমি তো ফাও নিতে যাই, ফাও নিতে যায়নি, কেউ ভিক্ষা করতে যায়নি। 1 লিটার তেলের দাম আছে আপনি নেই, হ্যাঁ, ফাও নিয়ে নিতে পারেন, অবশ্যই। টাকা নেই, আমি মাসে মানে আমার টাকা নেই, আমি টাকা দিতে পারছি না, তা তো না, তাও না। তাও না, কিন্তু সারাটা রাত আমি পাম্পে ওই নামাজের জায়গায় আমি হচ্ছে মানুষের একটা কি সাধারণ জ্ঞানও তো থাকে, যে একটা মানুষ তার অসহায়ত্ব প্রকাশ করছে আমার সামনে, আমি কি করে তার সঙ্গে এরকম দুর্ব্যবহার করি? ওখানে আমি ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ে ওখানে আমি মনে করে সারা রাত একটু নামাজ জায়গা করা আছে যেগুলো হ্যাঁ। অলপ জায়গায় সারা রাত হ্যাঁ, আচ্ছা, এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন, কারণ ইমামের মুখ থেকেই আমরা এই কথাগুলো শুনলাম যে কি ঘটনাগুলো ঘটেছিল। হ্যাঁ, আচ্ছা, আমি আবার একটু রিপিট করি, আপনি আগের দিন সন্ধ্যায় ওখানে গিয়েছেন, আগের দিন সন্ধ্যায় বাগের আমি পরে গেছি, মাগরিবির পরে ওখানে গিয়েছেন, ওখানে গ্লোব জ্বালিয়ে সারা রাত ছিলেন। সকালবেলা আমিও 6টার সময় গিয়েছিলাম ওখানে, সারা রাত থাকার পরে আপনি যখন দেখলেন যে কার্ডে তেল দিচ্ছে, কার্ডবিহীন কোনো মানুষের তেল দেওয়া হবে না, এই কথা প্রকাশ হলো, আমার গাড়ির সামনে বেরোনোর কোনো লাইন নেই, বেরোনোর কোনো লাইন নাই, আপনি তার কাছে রিকোয়েস্ট করেছেন যে 1 লিটার অন্তত দেন, আমি বাড়ি পর্যন্ত যেন যেতে পারি, কিন্তু সে রিকোয়েস্ট শোনেনি। যখন আপনি তার হাত ধরেছেন তখন সে আপনার সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করে। তাই না? জি। আচ্ছা, তাহলে এই ভিডিওটা অনেকেই, সেটা আমি আপনাদের কাছে আইনের যদি ব্যবস্থা থাকে সেরকম আইনের ব্যবস্থা সে সরকার করুক তার কাছে, হ্যাঁ, আমি তো তার কাছে ফিরে নিতে যাই না, আমি তার কাছে কিনতে গিয়েছি, কিনে নিতে দেওয়ার জন্য। আচ্ছা, এটা আপনারা সবাই শেয়ার করে তাদের ব্যবস্থা আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে, তা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।